গণতন্ত্রকে আমরা বুকে লালন করি। একজন কবি বলেছেন যে জীবনের চেয়ে দামি হচ্ছে স্বাধীনতা। আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। তারা 90-এ যে ভূমিকা পালন করেছে, তারা 80-র দশকে যে ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার পথ ধরেই তারা 24-এও ভূমিকা পালন করেছে। বন্ধুরা আমার, 23-এও পালন করেছে। আমি যখন ভোরবেলায় চেষ্টা করতাম একটা মিছিল করার জন্য, তখন একবার শুনছি একদিকে রাকিবের নেতৃত্বে, আরেকদিকে নাসিরের নেতৃত্বে মিছিল হয়ে গেল কিছুক্ষণ আগে। আমি চেষ্টা করছি একটা মিছিল নেওয়ার জন্য, লোক পায় না। তারপরে দেখি 2-1টা করে ছাত্র দলের ছেলেরা আমার কাছে আসে। হঠাৎ আমি দেখি যে ডাক্তার আওয়াল, তারপরে রাজু, এই ধরনের অনেকে আসছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা, এই যে শিরিন, সুমাইয়া, এদের কথা আমি ভুলতে পারবো না। তারপর জান্নাত, এদের কথা ভুলতে পারবো না। আরো যাদের নাম বলতে পারলাম না তারা তোমরা ক্ষমা করে দিও। এই বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, এই ছাত্র দলের ছেলেরা সেদিন এক এক করে এসে আমরা আমাদের মিছিলকে বড় করেছি এবং আমরা যথাসাধ্য আওয়াজ তোলার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাই তোমাদেরকে, জাতীয়তাবাদী ছাত্র দলকে। তোমাদের মধ্যে দিয়েই আমরা 1 বর্ষ পূর্তি হলো এবং আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র, গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। এই বলেই আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।